আচ্ছা, মাইক্রোসফট এক্সেল এর ক্লাস 8 ক্যালকুলেশন। প্রথমে আছে সামেশন, তারপর আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে, আসলে আমরা দেখি এখান থেকে আমরা নতুন একটা শীটে বা প্লাস সাইনে ক্লিক করলে একটা নতুন শীট ওপেন হয়। নিয়ে আসলাম, আসার পরে প্রথমে দেখবো আমরা সামেশন। ওই যে হোম ট্যাব থেকে আমরা এখানে এই যে অটো সাম দেখছিলাম, মনে আছে? অটো যোগফল যেটা, আচ্ছা আমি মনে করে দিচ্ছি যে এখানে যেমন 1250 লিখি, তারপর এখানে লিখলাম 1250। তাহলে পাশাপাশি যখন হবে তাহলে যোগফলটা কোথায় বসবে? পাশে। তাহলে এই দুইটা সেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম ট্যাবে আসলাম, হোম ট্যাব থেকে অটো সামে ক্লিক করলাম, এই যে পাশে যোগফলটা বসে গেল। আমি এটাকে মার্ক করে দিলাম, এই যে এটা হোম ট্যাবের মধ্যে, হ্যাঁ, ডান দিকে। আচ্ছা, যদি উপর নিচে হয়, যেমন হচ্ছে 2500 নিচে 2500, তাহলে এটার যোগফলটা কোথায় বসবে? নিচে। তাহলে আমি এই দুইটা ঘর সিলেক্ট করলাম, সিলেক্ট করে অটো সাম দিলাম, এই যে নিচে যোগফলটা বসে গেল। এখন আমরা এই যে 3.1 এ সরি 3.2 তে ক্লাসে আমরা দেখেছিলাম যে এই যে অটো সামের ব্যাপারগুলো। তো আমরা আলাদা করে এই যে যে যোগটা হচ্ছে, এই যোগটা কিভাবে হচ্ছে ওইটা আসলে মূলত করব। তো এই ঘরে যদি সেলে ক্লিক করি, দেখো এই যে ফর্মুলা বারে যেটা আসছে এটা আমরা এখন বুঝবো। প্রথমে আসছে কি? ইকুয়াল। ইকুয়াল। তো যে কোনো সূত্রের জন্য, এক্সেলের যে কোনো সূত্রের জন্য প্রথমে কি বসে? ইকুয়াল বসে। সাম, সামেশন থেকে আসছে, মানে কি? যোগ। এরপরে হচ্ছে এই যে E3, কোনটা? এই যে ই নাম্বার কলাম আর হচ্ছে 3 নাম্বার রো। তারপর হচ্ছে কোনটার সাথে যোগ হয়েছে? F3, F কলাম আর 3 নাম্বার রো। ঠিক আছে, এই দুইটা। তো আমরা এই এটার মাঝে যাই দিব সেটার সাথে মূলত এটা যোগফল করে বের করতে পারি এভাবে। আমরা যদি ম্যানুয়ালি করি, যেমন ধরো এখানে এখানে আমি হচ্ছে 20 দিলাম, এখানে আমি হচ্ছে 20 দিলাম। তো প্রথমটা করব যোগ, এরপর হচ্ছে যদি বিয়োগ করি 30 20 এর সাথে বিয়োগ করব, তারপর হচ্ছে ধরো 5 এর সাথে 6 এর গুণ দেখব, তারপর হচ্ছে 100 থেকে 5 ভাগ দিব। ওকে, তো প্রথমে আসি যে আমরা প্রথমে কি করব? 20 আর 20 যোগ করব। তো যোগের সূত্রটা কিভাবে আসলে হয়েছে? ইকুয়াল দিব, ইকুয়াল। যে কোনো সূত্রের আগে কি বসবে? ইকুয়াল বসবে। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে দিব SUM, সাম। সাম দেওয়ার পরে ওপেন ব্র্যাকেট দিব, তারপরে হচ্ছে এই যে যেই সেলটা আছে এই সেল যোগ এই সেল। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন শর্ট, এই যে যেমন এখানে শুধুমাত্র দুইটা সেলের যোগ হয়েছে না, দুইটা সেলের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যখন যখন শর্ট থাকবে তখন হচ্ছে এই যে ইকুয়াল দিয়ে সাম, ব্র্যাকেট এগুলো লেখার প্রয়োজন নেই, তখন ডিরেক্টলি হবে। যেমন ইকুয়াল দিয়ে এই সেলটা যোগ এই সেলটা, এন্টার। ঠিক আছে, তাহলে এই দুইটা সেলে যোগ করলো। আবার বিয়োগ করবো, ইকুয়াল দিয়ে এই সেল বিয়োগ এটা, এন্টার। ঠিক আছে, হ্যাঁ, বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন হচ্ছে এই যে নাম প্যাডের ডান পাশে, এই যে একবারে এটা যে যোগ, উপরে বিয়োগ, বাম পাশে গুণ, তার বাম পাশে ভাগ। আচ্ছা, এরপর আসো গুণ করি, ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছে এই ঘর গুণন এই ঘর। আমি কি কোথাও এই সংখ্যাগুলো লিখতেছি? না, কি করতেছি? ঘরের সাথে ঘরের যোগ, ঘরের সাথে ঘরের সাথে ঘরের যোগ, ঘরের সাথে ঘরের গুণ, ঘরের সাথে ঘরের বিয়োগ, এভাবে করে নিচ্ছি। আবার দেখাই গুণটা, ইকুয়াল দিয়ে এই সেলটা ক্লিক করলাম, ক্লিক করার পরে গুণ চিহ্ন দিলাম, তারপরে এই সেলটা ক্লিক করলাম, করার পরে কিবোর্ডে ইন্টার, ইন্টার দিলে এখানে চলে আসে। ভাগ করব, ইকুয়াল দিলাম 100, ভাগ চিহ্ন বা স্ল্যাশ, দেন হচ্ছে এই সেলটা দিলাম, দেন হচ্ছে ইন্টার। এখন ধরো এখানে তো আমরা 30 এর সাথে 20 বিয়োগ করছি, এখানে 10 আসছে। যদি এইটা ছোট হয় আর এটা বড় হয় তখন কি? ও কিন্তু অটো মাইনাস মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা যখন সেলের সাথে সেলের এই ক্যালকুলেশন গুলো করব
তখন সেলের মধ্যে যদি ডেটাগুলো চেঞ্জও হয় তাহলে ও কি করবে, অটোমেটিক চেঞ্জ করে একটা রেজাল্ট দিবে, ঠিক আছে, বা ক্যালকুলেশনটা দিবে। এই সংখ্যাগুলো লিখেই আগে যোগ বিয়োগটা টেস্ট করো তো, তাহলে বোঝা যাবে কি করতেছো বা কি পারতেছো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে, ধরো এখন আমি একটা বড় যোগ করি, দেখো একটু তাকাও, বড় যোগ বিয়োগ গুণভাগ যদি একসাথে করি, যেমন ধরো এখানে 55 দিলাম, এখানে হচ্ছে 25 দিলাম, তারপরে 5 দিলাম, এরপরে 10 দিলাম, তারপরে হচ্ছে 19 দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে মাল্টিপল যখন করব, মাল্টিপল ক্যালকুলেশন, তখন ইকুয়াল দিয়ে সাম দিতে হবে, সাম ইকুয়াল দিয়ে সাম দিতে হবে। সাম দেওয়ার পরে শিফট চেপে ধরে যে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে দেখো প্রথমটা ধরো আমরা যোগ করব, এই দুইটার সাথে এই দুইটা যোগ করব, তাহলে এইটা যোগ এইটা, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ দিতে পারি, তারপর হচ্ছে এটার সাথে গুণ দিব, গুণ দিব ধরো এই 5-এর, ঠিক আছে, 5-এর গুণ দিব, তারপর আবার একটা ব্র্যাকেট ক্লোজ দিব, তারপর এটার সাথে ধরো ভাগ করব এই যে 10। এখন এইটাকে যে নিছো এই যে পরের ব্র্যাকেটের জন্য, তাহলে এখানে আরো একটা ব্র্যাকেট লাগবে, হুম, এই যে দেন হচ্ছে ভাগ আসলো, ভাগের সাথে আমি হচ্ছে মাইনাস করে দিলাম কোনটা, এই যে 19, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এখন এই যে আরেকটা ব্র্যাকেট নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে আরো একটা ব্র্যাকেট পড়বে, তাহলে এই ব্র্যাকেটের জন্য এটা ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে এটার জন্য এটা ক্লোজ, দেন হচ্ছে আরেকটা ব্র্যাকেটের জন্য এটা ক্লোজ। ব্র্যাকেট সমান না হলে কিন্তু ওরা আবার যে অন্য একটা লেখা আসে, যেমন ধরো আমি একটা যদি এখানে কমিয়ে দিই, হ্যাঁ, তাহলে ইন্টার দিলে যে এভাবে লেখা আসবে কিন্তু, ঠিক আছে। তো আমি এস দিলাম আর কি, কারেকশন করে ও দিবে এই যে 21, ঠিক আছে, এটা রেজাল্টটা আসবে। কারেকশন করে দিলে আমার বাইকে দিয়ে, না না, ও তো পরে নিচ্ছে, এখন ওটা তো বোঝার পরে, ধরো বড় ক্যালকুলেশন হলে তুমি তো বুঝবা না যে কি ভুল করছো, তো তো এটার জন্য আসবেই, বুঝছো। এইটা একটু বের করে দেখাও তো, এটা হচ্ছে এই যে ফর্মুলাটা উপরে আমি মার্ক করে দিছি, দেখো এই যে এটা, এটা কোনটার সাথে কি কি করছে, এই সংখ্যাটাই লেখো, নাহলে বুঝতে পারবো না যে কার রেজাল্টটা ঠিক আছে কিনা। এই সংখ্যাটা লেখো 55, তার পাশে 25, ট্যাব 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 বা অ্যারো সাইন ডানে, ঠিক আছে, অ্যারো সাইন দিলেও ডানে আসবে অথবা ট্যাব দিলেও আসবে, ঠিক আছে। তো হচ্ছে এটা হচ্ছে এই যে আমাদের ক্লাস 8 এর ক্যালকুলেশন, সামেশন মানে যোগ, তারপর হচ্ছে বিয়োগ, গুণ, ভাগ, ওকে।